কেন তিনি বলেছেন তাফসীরে মারুফুল কোরআনে পাবেন, দেখবেন এই কথাটা উনি তুলে ধরেছেন। তার কারণ হচ্ছে জানাজার নামাজের আজান হয়। যেদিন আমরা পৃথিবীতে এসেছি আমাদের কানে আজান পড়ে গেছে, সকলের আজান হয়ে গেছে, ইমাম রেডি হয়ে আছে উজু করে, খালি একবার মরে দেখো, ইমাম আর আজান দিতে বলবে না, তাকবীর দিতে বলবে না। আল্লাহ আমাদেরকে অটো ভাবে আজান দিয়ে দুনিয়া শুরু করেছেন। আর মুয়াজ্জিনের আজান হয়ে গেছে, তাকবীর হয়ে গেছে, আজানের পর্বটা শেষ হয়ে গেছে, খালি আপনার আমার ইমাম আসতে বাকি আছে। আপনি আমি খাটে শুয়ে যাব, জীবনের আজান একটা হয়েছে। আর আপনার প্রতিটি মানুষের জন্য জীবনের একটা তাকবীরের তাহরিমা আছে, আপনার জন্য একটা আছে, আমার জন্য আছে। আমার ইমাম রেডি হয়ে গেছে, আপনারও ইমাম রেডি হয়ে আছে, খালি মরলে ইমাম এসে বলবে আল্লাহু আকবার। কারণ আজান তো হয়ে গেছে জিন্দেগির শুরুতে, জিন্দেগির শেষে আপনাকে তাকবীরে তাহরিমা দেয়া হচ্ছে। আর এতটুকু মধ্যখানে টাইম দেয়া হচ্ছে, এরই ভিতরে বিয়ে করো, শাদী করো, নানা হও, দাদা হও, জামাই হও, শ্বশুর হও, আর নানা রঙ্গমঞ্চে তুমি বেঁচে দাও। আল্লাহ বলছে গোলাম রে, কেমন করে আমাকে অল্প টাইমের ভিতরে ভুলে গেলি। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। এটা দ্বিতীয় তাফসীর। 3 নম্বরটা শুরু করছি। আমাদের অবস্থা হয়ে গেছে বাচ্চা ছেলের মতো। 3 নম্বরটা কি? 3 নম্বরটা হচ্ছে ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। এটা একজন মুফাসসির বলছেন। আমার দিকে আপনাদেরকে তাকাতে হবে, এটা না দেখলে বুঝতে পারবেন না। এই যে স্ট্যান্ডটা মনে করেলেন এটা একটা গাছ, এই গাছের একটা ডাল, এটা হলো একটা গাছ, এই গাছের একটা ডাল, এই ডালে একটি লোক এমনি করে ঝুলছে, ঝোলা অবস্থায় রয়েছে, ঝোলা অবস্থায় রয়েছে। আর ও যে ডাল ধরে ঝুলছে, ওর পায়ের কাছে একটা ক্ষুধার্ত বাঘ খালি বলছে আও আও। ও অনেকদিন খেতে পায়নি, তুই খালি পর, তোকে খাবো। তুই একবার বাঘকে দেখছে, চুম করছে, ওরে বাপরে, যে বড় সড় বাঘ। বাঘটা যদি না থাকতো হাতটা ছেড়ে দিতাম, ঠ্যাংটা হাতটা ভাঙলেও কোন রকম জানে বেঁচে যেতাম। এখন যদি হাত চারি ঠ্যাংও ভাঙবে, বাঘেও খাবে। তেমনি করে ডাল ধরে আছে, একবার করে বাঘ দেখছে, একবার করে ডাল দেখছে। কিন্তু বন্ধুরে, তার থেকে বড় ভয় হচ্ছে ওই ডালের গোড়াটা 2টি ইঁদুরে কাটছে। একটা সাদা ইঁদুর, একটা কালো ইঁদুর, কটকট 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 করে কেটে যাচ্ছে, কটকট 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 করে কেটে যাচ্ছে। সাদা ইঁদুর আর কালো ইঁদুর কটকট কটকট করে যখন কাটছে, তখন ওই লোকটার মনটা কেমন হবে? ও কি হাসতে পারবে? ও কি আনন্দ করতে পারবে? ও কি দীর্ঘ জীবনের কোনো চিন্তা করতে পারবে? কখন ডাল কেটে যাবে, পড়ে যাব। এটা একটা উদাহরণ। একজন মুফাসসির বলছে পৃথিবীটা কেমন শুনে নাও। আমরা সবাই আয়ু নামে গাছে চেপে আছি। ওই গাছটা আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ নয়, গাছটার নাম হচ্ছে আয়ু। আয়ু নামে গাছে সবাই চেপে আছি, আর বয়সের ডাল ধরে ঝুলছি। কেউ 60 বছর, 70 বছর, 80 বছর বয়সের ডাল ধরে ঝুলছি। আর আমাদের পায়ের কাছে আজরাইল ক্ষুধার্ত বাঘের মতো হুঙ্কার মারছে, তোর বয়স এবার ক্ষীণ হয়ে আসছে, তোকে আমি এবার নিব। আর আজরাইল যখন হুঙ্কার মারছে, ঠিক ওই পায়ের নিচে আজরাইল রয়েছে। আর আমি যে বয়সের আয়ুর ডালটা ধরে ঝুলছি, আমার আয়ুকে 2টি ইঁদুরে কেটে শেষ করে দিচ্ছে। সাদা ইঁদুর বলতে দিন, আর কালো ইঁদুর বলতে রাত। দিন আর রাত আমার বয়সকে কেটে 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 খেয়ে নিচ্ছে। বন্ধুরে, এর নাম হলো দুনিয়া। কালকে ফেসবুক দেখছিলাম, ফেসবুকে অনেক নোংরামিও আছে, ভালো আছে।
তো আমি কিছু খবর শুনছিলাম আর কি, আমাদের রামপুরহাটে একটা বড় তোলপাড় চলছে। হঠাৎ দেখছি একটা ছেলেকে শাসন করছে বাড়িতে স্ত্রী, মা ও মদ খায়, তুই মদ খাস না, তুই মদ খাস না। বলছে আমি মদ ছাড়া থাকতে পারবো না। তো মদ ভালো জিনিস? বলছে না, তাও খাও। শেষকালে বলছে তোর বিটির বিয়ে দিবি? তো দিতে হবে, বিটি সিয়ানা হয়েছে, বিয়ে দিব না? তো আমি একটা মাতাল ছেলে দেখে দিচ্ছি, দিবি? তাকে না দিব? তাহলে এখন তোর মন কি বলছে? এখন তোর মনটা কি বলছে? জি ভাই, এখানে যতগুলি লোক বসে আছেন বলেন, সুন্দর একটা মেয়ে এনে দিব। যারা যুবক আছেন হয় বিয়ে করেন, না হয় যাদের বয়স্ক আছেন বেটার সঙ্গে ভাতিজের সঙ্গে বিয়ে দেন। মেয়েটা হলো রান্ডি, কেউ গ্রহণ করবে? মেয়েটা রান্ডি, বেশ্যা, কেউ ওকে ভালোবাসবে? কেউ বাসবে না। শেখ সাদি বলছে, जहां आए बिरादर नुमानत बकर दिलंदार जहां फारी बंदोबस्त मकुमता के एबार उम्र के दुनिया पोस्ट के बेसियार कासे चेतु परवरदा पोस्ट चुहंगे रफ्तान को न जाने पाक चेबर तकते मुर्दाने चेबर रुए खा। शेख सादी बोलছে, হে পৃথিবীর ভাইরা, আসমানের নিচে আর জমিনের ওপরে এই জায়গাটাকে কোনোদিন তোমরা ভরসা করিও না। ই হলো পাকা ধোঁকাবাজ, এর কাছে রঙ্গরসের অনেক কিছু খেলা আছে, তবে ওই খেলাটা দেখে ওই দিকে তোমরা মাত্র আরা হয়ে যেও না। এর মতো ধোঁকাবাজ আর পৃথিবীতে কেউ নাই। তারপরে ক্ষণে শেখ সাদি বলছে, এই জায়গাটা হলো একটা বেশ্যা মেয়ের মতো। বেশ্যা মেয়ের আত্মীয়তা বুঝে না, ও শুধু টাকা বুঝে। একটু আগে আমার দাদা গেছে, সে টাকা দিয়েছে, তার সঙ্গে প্রেম দিয়েছে। তারপরে আমার বাপ গেছে, আমার বাপের টাকার বিনিময়ে তার সঙ্গে প্রেমের খেলা করেছে। এখন যদি আমি যাই তো আমাকে বলবে না যে আমি তোর মা হয়ে গেছি, তোর বাপ এসেছিল। সে বলবে তুইও টাকা দে, আনন্দ করে নে। অতএব পৃথিবীটা দেখেন, যে ঘরটাতে আমার দাদু পাগল হয়েছিল ওই ঘরে আমার বাপ পাগল, এখন ওই অট্টালিকা নিয়ে আমি পাগল, পরে আমার ছেলে পাগল। যে জমি জায়গা সম্পদ নিয়ে আমার দাদু পাগল ছিল, ওই সম্পদ নিয়ে আমার বাপ একদিন পাগল হয়ে প্রেমে কাটিয়েছে। আমার বাপকে কবরে দিয়ে এখন দুনিয়া আমাকে জড়িয়ে ধরেছে। যে শেখ সাদি বলছে, বন্ধুরে চুয়াহাঙ্গে রাফতান কোনা জানে পাক চেবার তাকতে মুরদানে চেবার রুয়ে খাক। যখন তোর ভিতর থেকে আত্মাটাকে বের করে দেয়া হবে, তখন এই দেহটা আর কোনো কাজে লাগবে না, দুনিয়াও নেবে না, আখিরাতও নেবে না। কিন্তু একবার ভেবে দেখো, দুনিয়া কোনো কাজে লাগবে না। আমাদের কলকাতাতে একটা আন্তর্জাতিক ব্যারিস্টার, কত দামি মানুষ, বিদেশের কোর্টে লড়াই করবে, একটা কেসের হিয়ারিং করবে, 2.5-3 লাখ টাকা পাবে মাত্র 1-1.5 ঘন্টাতে। লোকটা কত দামি মানুষ। ছেলেরা সব বিদেশে পড়াশোনা করে, কেউ আমেরিকায় পড়ে, কেউ ইংল্যান্ডে পড়ে, কেউ সিঙ্গাপুরে পড়াশোনা করে। বাড়িতে কে থাকে? স্বামী আর স্ত্রী। প্রতিদিন কোর্টে যায় আর আসে। আর গেটম্যান আছে 2টা, দারোয়ান, টাকা দিয়ে রেখেছে। গভীর রাত, রাত্রি এখন 1:30টা, ওই মহিলা চিৎকার করছে 2 তলার উপর থেকে। দারোয়ানকে বলছে দৌড়ে আয়। বলে কি হলো ম্যাডাম? বলে সাহেব মারা গেল, হঠাৎ স্ট্রোক করে মারা গেল। এত প্রেমের বিবি 3 মিনিট আগে গলা ধরে শুয়ে গালে গাল লাগিয়ে কত চুমা খেয়েছিল। যখন রাত্রি 1:30টায় মারা গেল, নেপালি গেটম্যানটাকে বলছে লাশটাকে খাট থেকে নামা, আমি হাত দিব না। বিবি আর গায়ে হাত দিচ্ছে না।
নেপালি ছোট মানুষ বলছে আমার দ্বারা এত মোটা মানুষ নামানো সম্ভব হবে না। বলে তাড়াতাড়ি ঘর থেকে নামিয়ে একনেতে তুলসী তলায় দিয়ে দে, এ লাশ আর ঘরে রাখা যাবে না, ভূত হয়ে যাবে। বলছে ম্যাডাম এত বড় সিঁড়িতে আমি তো 25 কেজির মানুষ, 1 কুইন্টালের মানুষকে নামানো সম্ভব হবে না। তখন বুদ্ধি দিছে, নিচে যা, রশি নিয়ে আয়, ট্যাঙ্গে বাঁধ, আর কুত্তার মতো টানতে টানতে লাশটাকে নামা। দারোয়ান করলো কি, নিচে গিয়ে চালাতে লাইলনের দড়ি ছিল, দুইজনে নিয়ে এসে ঠ্যাঙ্গে বাঁধলো। তার খাট থেকে নামাচ্ছে তো ধরাম করে পড়লো। তারপরে কুত্তার মতো টানতে 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 নিয়ে এসে তুলসী তলায় দিয়ে দিল। এত প্রেমের বিবি মাত্র 20 মিনিট আগে বিছানার লেপের ভিতরে কত আনন্দের খেলা খেলছিল। স্বামী বলছিল এর নাম দুনিয়া। আল্লাহ ওই হুঁশিয়ারিটা দিয়ে বলছেন ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া, আমার গোলাম রে, দুনিয়ার মালকে যদি তুমি জমা করে দাও, আখিরাতের তুলনায় কোনো কিছু নয়, সামান্য কিঞ্চিত নয়। যদি তোমরা পাগল হতে চাও, যদি তোমরা প্রেম করতে চাও, কার সঙ্গে করবে একবার কোরআনকে জিজ্ঞেস করে না। জি 12:30 পর্যন্ত চালাবো, 1.5 ঘন্টা। হ্যাঁ বেজে গেছে। আরে যা, আমার হুঁশি নেই। পারবো না এখন, এখন হাত কাঁপছে, বোতল তুলতে পারছি না। তাও তো আমার ভুল হচ্ছে জালসা করা, ডেট তো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ 2 টাকা না, ফজর পর্যন্ত চালাই, ফজর পর্যন্ত চালাই। আমি মানুষ না মেশিন? মেশিন মানুষ যে কি মনে করে। চলেন এবার একটা স্তর চেঞ্জ করব। এই জায়গাটা একটা খেয়াল দিতে হবে, এখানে যুক্তি আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে দুনিয়াটাকে আঁকড়ে ধরেছো, তো তুমি এমনি করে হাত দাও। কাকে প্রেম করবে তার গায়ে হাত দাও। মা মরে যাবে, আব্বা মরে যাবে, ছেলে ছেড়ে যাবে, এ ও সে। একটা হাই স্কুলে মেয়ের বিয়ে হয়ে গেছে, ক্লাস 10-এ পড়ে, তোকে হেডমাস্টার এমন কথা বললো যে কেঁদে ফেললো। আমি ফেসবুকে এটা পেয়েছিলাম অনেক আগে। তো আমি দেখলাম ওটা ঘটনাটা কি। মেয়েটাকে ডাকলো, একটা বাচ্চা হয়ে গেছে। হেডমাস্টার বলছে আরে মা, তোমার বিয়ে হয়ে গেছে, তোমার আব্বা আছে, মা আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, বাচ্চাও আছে, তো তুমি প্রেম জগতে এখন অনেকজনকে পেয়েছো, তাই পেন্সিলটা লাও, একটা চক দিচ্ছে, পেন্সিলটা লাও, আর এই বোর্ডে তুমি 10 জনের নাম লিখো যাকে তুমি খুব ভালোবাসো পৃথিবীতে, সেই 10 জনের নাম পরপর লিখো। ও লিখতে শুরু করেছে। 1 নম্বরে দিয়েছে স্বামী, 2 নম্বরে সন্তান, 3 নম্বরে মা, 4 নম্বরে বাপ, 5 নম্বরে শাশুড়ি, 6 নম্বরে শ্বশুর। এই করতে করতে চাচা দিয়েছে, খালা দিয়েছে, ভাই দিয়েছে, বোন দিয়েছে, নিয়ে 10টা কুজিয়ে দিয়েছে। যে স্যার বলছে হয়েছে লেখা? বলে হ্যাঁ লেখা হয়েছে। বলছে এর মধ্যে 5টাকে কেটে দাও, 5টা রাখো। প্রেম ভাগ করা খুব কঠিন। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, কাকে কাটবো? চাচা কেটেছে, চাচি কেটেছে, এগুলো জানে লাগবে। বোন কেটেছে, ভাই কেটেছে, শ্বশুর কেটেছে, আর আছে 5টা। হেডমাস্টার বলছে এর থেকে আবার 2টা কাটো। 2টা কেটে দিয়েছে, আর আছে 3টে। এর থেকে 1টা কাটো, আর আছে 2টা। স্বামী আর ছেলে। মেয়েটাকে বলছে এবার তুমি কাকে কাটবি?
সব থেকে তোমার নিকট প্রেমিককে এই দুজনের মধ্যে তার নামটা রেখে আর একটা কেটে ফেলো। ডাস্টারটা একবার করে ছেলের কাছে নিয়ে যেছে, আহা কলিজার টুকরা কেমন করে কাটি রে। একবার করে স্বামীর কাছে, না 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 না, যার প্রেমে দুনিয়া করছি তাকে কেমন করে কাটি। বলে হেডমাস্টার বলছে তোমাকে একটা কাটতেই হবে, একজনকে রাখতে হবে। তোমার প্রেমের মানদণ্ড কোন দিকে দৌড়ছে আমি দেখি, এটা দেখার জন্য তো তোমাকে আমি ডেকেছি। শেষকালে ছেলেটাকে কেটে দিল, স্বামীটাকে রেখে দিল, আর চোখের পানিতে মেয়েটা কাঁদতে শুরু করলো। তখন হেডমাস্টার বলছে কেন তুমি ছেলে কাটলে আর স্বামীকে রাখলে? বলছে স্যার অনেক ভেবে দেখলাম ছেলে আমার পেটের ফসল, সে আমার দুধের ফসল, দুধের ফোঁটাতে সে প্রতিদিন ঝুলছে, কিন্তু যেদিন বউ চলে আসবে ওই ছেলে মায়ের প্রতি আর মায়া থাকবে না। আর স্বামী এমন একটি নিয়ামত, মরার আগে পর্যন্ত প্রেম কাটবে না। এবার আমি আপনাদেরকে বলছি, সে হলো হিন্দু মহিলা, আমি আপনাদেরকে বলছি বলেন 10টা যদি মুসলমানদেরকে সিরিয়াল দিতে হয় তাহলে মুসলমানদের প্রথম সিরিয়াল কে আসবে? জি, আমার নিজের ঘরের কথা একটা বলেই ফেলি। আমার একটাই মেয়ে, বিয়ে দিয়েছি, আপনার এলাকায় দিয়েছি ইলামিতে, ভালো আলিম। তো একদিন আমি নিজে ড্রাইভিং করে বর্ধমান যাচ্ছি, আর আমার পাশে আমার স্ত্রী বসে আছে, পেছনে মেয়ে জামাই বসে আছে। আমি বললাম বর্ধমান থেকে ঘুরে এসে তোমাদের দুজনের পরীক্ষা হবে, 100 মার্কের পরীক্ষা হবে, যে পাস করবে তাকে প্রাইজ দিব। তো দুজনেই বলছে, আমার মেয়ে জামাই বলছে যে আব্বা কি বিষয়? বলে বিষয় হবে, বলে না বললেন তাই স্টাডি করি। বলে না হবে। পরের দিন সকালে দুজনকে 2টা কাগজ দিলাম আর 2টা কলম দিলাম, আমি মাঝে আছি, কেউ কারোর দেখবি না, সব থেকে মহব্বতের 10 জনের নাম লিখো। ওইটাই আমি তুলে ধরেছিলাম। ও আলাদা লিখছে, এ আলাদা লিখছে, দুজনেই জমা করলো কাগজ। আমাকে জিজ্ঞেস করছে পাস করেছি? আমরা ফেল, 0-0। বলে কেন? প্রথমে নাম দিয়েছে আব্বা মা ভাই বোন স্ত্রী আমার জামাই, মেয়ে দিয়েছে স্বামী মা বাপ শ্বশুর শাশুড়ি ভাই বোন চাচা চাচি ইত্যাদি। কিন্তু আমি বললাম মুমিন প্রথম প্রেম করবে আল্লাহকে, তারপরে করবে রসুলকে, তারপরে করবে দ্বীন ইসলামকে, এরপরে করবে মা বাপকে। মুমিনের দিলে প্রথমেই যদি আল্লাহ না থাকে, রসুল না থাকে, সে তো ফেলিওর। অতএব বন্ধুরে, পৃথিবীর বুকে যত প্রেমিক আছে সবার গায়ে হাত দেন। কোরআন বলছে তুই ভেবে দেখ, কুল্লু মান আলাইহা ফান, সে ধ্বংস হবে, মাল ধ্বংস, ঘর ধ্বংস, জমি ধ্বংস, বিবি ধ্বংস, স্বামী ধ্বংস। কে থাকবে? শুধু থাকবে একজন, তিনি হলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তিনি হলেন আমার আল্লাহ। প্রকৃত প্রেমিককে, সব থেকে বড় প্রেমিক পৃথিবীর বুকে কে? যে আল্লাহকে প্রেম করেছে, কারণ সে কোনদিন ফেলিওর হবে না। দুনিয়াতে আল্লাহকে পাবে, মরে কবরে আল্লাহকে পাবে, কিয়ামতের মাঠে আল্লাহকে পাবে, পুলসেরাতে আল্লাহকে পাবে, সামান্য গুনার জন্য জাহান্নাম চলে গেল আল্লাহকে পাবে, জান্নাতে গিয়ে আল্লাহকে পাবে। সমস্ত প্রেম ধ্বংস হবে, আল্লাহর প্রেম ধ্বংস হবে না। কবি বলছে মানব যদি হও গো মদের জ্ঞানী বিচক্ষণ, মানব যদি হও গো মদের তোমরা জ্ঞানী বিচক্ষণ, মুরজিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলায় কাটিও না মাতিয়া খেলাই। এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে। সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়, হায় আজ আছে তারা কি হালে কোথায়। নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর, আবার শিখানো আল্লাহ, নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর,
করিবে তাহাদের বিন্দু উপকার। দেখিতে আসিলাম মেলা, দেখা হলো শেষ, চলো এবার ফিরে যায় আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে, চলো সে দেশে, কি আসে রয়েছ বসে এসে পরবাসে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সব করিল গমন। তোমার গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ কর কর যে কিঞ্চিত। শাহ সেকেন্দার বাদশাহ মরিবার কালে, এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে। মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেঁধনা আমার। সকলেতে মিলে ঝুলে খাটিলিতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এবার। সাত মুলুকের শাহ সেকেন্দারও ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। চলেন 2 নম্বর আয়াতে এবার যাই। জি, কত সুন্দর লাগছে পরিবেশটা, আপনাদের খুব ভালো লাগছে। আচ্ছা, আর একবার এসেছিলাম তখন গায়ের ভিতরে জালসা হয়েছিল না? পুরা বাগান আর একবার এসেছিলাম, বেলডাঙ্গাতে এসেছি, পুরা বাগান এসেছি বলতে আসেনি। বেলডাঙ্গা জীবনে একবার এসেছি, আর আসি না। ওরা হ্যাঁ, ওরা ফোন করলো আর ধরি না। ও সাংঘাতিক চিটার মাল, আমাকে কষ্ট দিয়েছে, আমি ভুলে গেছি। যে গা ধোঁকা দিবে মাশাআল্লাহ, ওখান থেকে তওবা করে যাব। বেলডাঙ্গার লোক আছেন, রাগ করিয়েন না, ফের আপনাদের গায়ের ভিতর দিয়ে যাব, মেরে লিয়েন না। তো আপনাদেরকে এবার দ্বিতীয় আয়াতে যাচ্ছি। এটাতে কত একটা উদাহরণে গোটা আয়াতটা ঢুকে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা তানফিরু يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير। একটা উদাহরণ দিই, গোটা আয়াতটা ঢুকে যাবে। উদাহরণটা এত চমক। জি, উদাহরণটা কি? আপনাদের এই পুরা বাগানের একদম বড় হাজি সাহেব আছেন, অনেক টাকার মালিক। ও ইউপি গেছে ট্রাক নিয়ে গরু আনতে। কত সকালে লোক হরিয়ানা থেকে 2টো গরু এনেছে, 2টা গরু তো 1.5 লাখ টাকা পড়েছে। তো এলাকার আর কেউ নাই, খালি গরুই দেখতে আসছে। একদম ইলামি, বেলডাঙ্গা, এইদিকে আমতলা টমতলা সব বলছে, আরে হাজি গরু এনেছে, 1.5 লাখ টাকা খরচা করে, দেখবি তো চো। ভিড় লেগে গেছে, আর যত ভিড় লাগছে ও তত পাঞ্চা পাইছে খালি। যদি হাই সাহেবকে কেউ জিজ্ঞেস করছে কিরম কি দাম পড়লো, বললে হবে খরচা আছে, আর পুচ করে খালি পান ফেলছে। হ্যাঁ, কিন্তু দেখবেন যত বড় মাস্তান হোক, ও শালার কাছে কাবু, শালা শালির কাছে কাবু। অনেক লোক আমার ব্যাপারে ধারণা করে খুব রাগী মানুষ, ফোন করি না, ধমকিয়ে দেয়। রাগী লয়, কিছু ফোনের প্রসেসিংটা ভুল হয়। আজকে এইখানে ঢুকলাম তো একজন বলছে, আপনি নূর মোহাম্মদ সাহেব বলছেন? বলে হ্যাঁ, আমি নূর মোহাম্মদ বলছি। বলছে সেই বক্তা নূর মোহাম্মদ? বলে হ্যাঁ। তাহলে আপনি সেই মৌলানা নূর মোহাম্মদ বলছেন? এবার কি বলবো বলেন তো? আমি বলছি, এবার আমি মুখস্থ বলতে শুরু করলাম, হ্যাঁ আমি মৌলানা নূর মোহাম্মদ বর্ধমানি বলছি, আমার নাম নূর মোহাম্মদ, আমার বাপের নাম ইরফান, তার বাপের নাম ছিল নূর মোহাম্মদ, তার বাপের নাম আব্দুল ওয়াহাব, আধার কার্ডটা পাঠিয়ে দেবো। এবার ও বলবে কত রাগী লোক, এত ঘন ঘন জিজ্ঞেস করা কি দরকার আছে? জি। আবার একটা লোক বেলা 10টায় আমার একটু ঘুমাতে হয়, এই টাইমগুলোতে 8টার সময় ফোন ঢুকিয়ে দিয়েছে, ফোনটা খোলা ছিল। সালাম আলাইকুম। ও মোর সাহেব ঘুমাচ্ছেন না? আচ্ছা ঘুমান, কেটে দিলে। আচ্ছা তুই যখন জেগেই গেছি তো কথা বলে নে, আবার তুই যদি জানলি তো ধরালি কেন? কেমন কুরুতি দেখেন। বলছে ও ঘুমান ঘুমান ঘুমান, কেটে দিলে। এই যে বিরক্তিকর বিষয়। তো যাই হোক,
তো হাজি সাহেব যে যত বড় মাস্তান হোক, যেমন আমি আমার শালার কাছে কাবু, ওকে যতই ধুমকাই ও কথা বলবে। ওকে যদি বলে তো মারবো থাপড়ে, মারো না তো, তুমি কত বড় কি ভাবছো, খালি লেকচার মারছো, তোমার কেউ মানবে নাকি, এরকম ধরনের কথা বলে, তো কাবু থাকে। হাজি সাহেবের শালা চলে এসছে গরু দেখতে, বলছে দুলা ভাই গরু কত কি বললো, যাবে বকিস না, তোর থেকে আমার গরুর দাম বেশি। শালা বোনাইয়ের ব্যাপার, শালা বলছে দামি গরু কিনেছো বলি বাড়ির কাজ ছেড়ে এসেছি, এবার গরুটা গাড়িতে দাও, গরুর ওপরে চড়বো, গাড়ি চড়বো। তো বলি তুই গাড়ি চড়বি? বলে হ্যাঁ। হাজি সাহেব বলছে এই গাড়ি লাইতে রে, আর গরু দুটা দে। গাড়ি এনে যে জোয়ালটা গরুর কাঁধে দিয়েছে, দুইটা গরু শুয়ে পড়লো, লম্বা শুয়ে পড়লো। আবার ওকে নামানো হলো, জোয়ালকে আবার দেওয়া হলো, আবার শুয়ে পড়লো। পরপর তিনবার যখন শুয়ে পড়লো, হাজি সাহেব পান খাওয়া বাদ দিয়ে বাড়ি ঢুকে গেছে, আর বাইরেও নাই। ওর শালা ডাকছে দোলা ভাই বাইরে আসো না জি। বলছে বকিস না, যা করছিস কর গা। গরু বলতে চাইছে যে আমাকে দেখবি যত দেখেলে কাজে আমি নেই, এটা হলো গরুর কথা। আর একটা দিকে লক্ষ্য করে আমি উদাহরণ দিচ্ছি। হাজি সাহেব বড় আল্লাহওয়ালা মানুষ, এসার নামাজ পড়ে মন ভারী করে বসে আছে। হাজি সাহেবের চারটা বেটা এসে বলছে বাপুজি ঠকে গেলাম। হাজি সাহেব বলছে কি করবি রে? বড় বেটা বলছে ধুলে এনে হাটে তুলে দেন, দাম পেয়ে যাবেন, দেখুন দাঁড়িয়ে আছে, দাম পেয়ে যাবেন। হাজি সাহেব বলছে আমি আল্লাহর ঘর ঘুরে এসেছি, রসুলের শহরে ঘুরে এসেছি, আমি নিজে ঠগেছি, কাউকে ঠগাবো না, ওই নোংরামি কাজ আমার দ্বারা হবে না। কালকে পুরা বাগানে সকালে জালসা আছে, গরু দুটাকে ফজরের নামাজ পড়ে জবাই করে পিস পিস বানিয়ে দে, গায়ের লোককে 100-150 টাকা কেজি বিক্রি করে দে, যত টাকা উঠে যায় বাকি যা হবে হবে। ভোরবেলা তো গরু দুটো জবাই করে দিল, গাঁওয়ালাকে খাইয়ে দিল, খালটাকে বেচে দিল, গরুর গুষ্টি চলে গেল। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, তার 30 বিঘে জমির চাষের জন্য গরু দুটা এনেছিল, হাজি কি বলবে যে গরু জবাই করে দিয়েছি তো চাষ আর করব না? এ কথা বলবে না, বরং অন্য গরু দিয়ে চাষের কাজ চালিয়ে নেবে। আল্লাহ কোরআন ওটাই বলছেন, ইল্লা ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাজুরুহু শাইআ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। হে বেলডাঙ্গার মুসলমান, ও পুরা বাগানের মুসলমান, ঝাড়খণ্ডের মুসলমান, তোদেরকে আমি দিনের কাজ করার জন্য পৃথিবীতে পাঠিয়েছি, আমার কোরআনের চাষ করার জন্য তোদেরকে আমি পাঠিয়েছি। আর তোদের গায়ে যখন জোয়াল আমি দিছি রে, তোরা আমার দিনের কাজ নিজেও করবি না, কাউকে বলবি না, তোরা হিন্দুর উহুদি নাসারার মতো হুড্ডু হয়ে 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 ঘুরে বেড়াবি। তোদেরকে মনে হচ্ছে না যে আজান দিয়ে ডাকা হচ্ছে, তোদেরকে মনে হচ্ছে না যে তোদের জন্য রোজা এলো, তোদেরকে মনে হচ্ছে না যে কাবার কাছে গিয়ে হজ করতে হবে, তোদেরকে দেখে মুসলমান মনে হচ্ছে না। ও হতভাগার দল, তাহলে শুনেলে তোদেরকে আগে আমি জবাই করব, বিজেপি নামে কসাই পাঠিয়ে তোদের খালগুলোকে খালিয়ে নেব, তোদেরকে ইউআযিবকুম আযাবান আলীমা, কঠিন আযাব তো দুনিয়াতে আখিরাতে দিব। আর কি করব? ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, অন্য গরু দিয়ে আমি জমিগুলো যেমন হাজি সাহেব চাষ করে নিল, ট্রাক্টর দিয়ে করে নিল, আমি অন্য জাতিকে দিয়ে কোরআনের খিদমত করে নিব। ওয়ালা তাজুরুহু শাইআ, খবরদার এটা আমার কাছে কোনো ব্যাপারই নয়। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। জি, আমার গ্রামের নাম কুবা, আমার থানার নাম হচ্ছে আউস গ্রাম, থানার নাম আউস গ্রাম। ভালো করে শুনবেন, আউস গ্রামে একটা রোড আছে, পূর্ব পশ্চিমে রোডটা লম্বা, পূর্ব পশ্চিমে রোডটা লম্বা। তো থানাটা
ওটা একটা ছোট পাড়া বাজারের মতো মোড় আছে। তো থানাটা হচ্ছে যে উত্তর দিকে, থানাটা হচ্ছে উত্তর দিকে, আর দক্ষিণ দিকে একটা গ্রাম আছে, গ্রামটার নাম করটিয়া, নাম রাখা হয়েছে রহমতনগর। জানেন, আমি একদিন বর্ধমান যাচ্ছি বাড়ি থেকে, আমার গাড়িতে আমার মোবাইলে ফোন ঢুকলো, এই 2-3 বছর আগেকার, 2 বছর হবে, হয়তো 3 বছর হবে না, 2 বছরই হবে কি 2.5 বছর হবে। আমার মোবাইলে ফোন ঢুকছে, কি যে মৌলানা কোথায় আছেন? বলে আমি বর্ধমান যাচ্ছি। বলছে একবার আসতে পারবেন? বলে কোথায়? বলে করুটিয়া। বলে করুটিয়া কি করব? হিন্দু গ্রাম, আমি যে কি করব? বলছি এখানে 5-7-6টা ফ্যামিলি মুসলমান হবে, 6টা ফ্যামিলি, গোটা ফ্যামিলি, ছেলে পিলে বউ বেটি সব। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে যাব। বলে আসিয়েন যেন। বিকেল বেলায় ফোন করছে, 6টা লয় 30টা ফ্যামিলি। পরের দিন বলছে 30টা লয় 85টা ফ্যামিলি। আর 10 জন এলাকার আলেম কি, তাদেরকে কালেমা পড়ানো হলো। গোটা গ্রামের লোক একসঙ্গে কালেমা পড়লো। আর কালেমা পড়ার সঙ্গে সঙ্গে নিজেরা ঘরগুলোকে সাফ করতে শুরু করেছে। যার ঘরে যেমন মূর্তি রয়েছে নিজে আনছে আর রোডে আছাড় মেরে ফেলছে। আর ঘরগুলোকে যেমন দেবতা দিয়ে সাজানো ছিল কাগজগুলোকে ছিঁড়ে ফেলছে আর নতুন করে লেপালেপি শুরু করে দিয়েছে। গরিব মানুষ যার যা ছিল 2 দিনের মধ্যে রোডকে ভেঙে ভরে দিল। বন্ধুরে, 85-83টা ফ্যামিলি, এখন মোটামুটি 150 ফ্যামিলি হয়ে গেছে গোটা গ্রাম। সঙ্গে সঙ্গে একটা মসজিদ বানানোর প্ল্যান করা হলো। এলাকার লোক খুশি হয়ে চাঁদা দিয়ে মসজিদ হয়ে গেল। তাদেরকে কেউ কনভার্ট করতে যায়নি। দিল্লি কেন্দ্র থেকে গোয়েন্দা এসেছিল, তারা থানাতে ছিল, অনেকগুলো ব্রাহ্মণও এসেছিল। তারা আবার তাদেরকে ফিরাবার চেষ্টা করলো। তারা বলল না, আমরা 70 দিন পেয়ে গেছি, এই জায়গাটা কেটে দিব, কিন্তু আর ফিরে যাব না। তারা তৌহিদের উপরে থাকলো। এবার মেয়েগুলো আমাদেরকে মুসাফা করতে চলে আসছে আসসালামু আলাইকুম বলে, কিন্তু মেয়েদের যে মুসাফা করতে নাই তারা বুঝে না। আমরা তাদেরকে দূরে থেকে বলতাম, তোমরা এখন আমাদের বোন, তোমরা ইসলাম কবুল করেছো, তোমাদেরকে বোন বলে মেনে নিয়েছি, তোমরা কাপড় চোপড় গুলোকে ভালো করে নিয়ে পর্দা করে নিবে। বেটা ছেলের সঙ্গে মুসাফা করতে হয় না, পুরুষগুলো আমাদের সঙ্গে মুসাফা করবে। তারা নামাজ পড়তে পড়তে কথাও বলছিল, তখন সাহাবীদের কথাগুলো মনে পড়ছিল। একদিন আমি মাগরিবে নামাজ পড়তে গেছি, ওদেরকে পেছন কাতারে ওরা সব কথা বলা বলি করছে। বলছি তুই এখানে দাঁড়া, 1 রিকাত হয়ে গেছে, তুই এধারে দাঁড়া। এখনো তারা নামাজ পূর্ণ বুঝে না, তার কারণ তারা নতুন, তারপরও তাদের নামাজ হয়ে যাবে। তারা দোয়া জানে না, আল্লাহু আকবার জানে না, শুধুমাত্র ওই চালার মসজিদে ঢুকেছে আর নামাজ পড়ছে। আর একটা জামাত হয়ে গেলে আবার জামাত মৌলবি দিয়ে পড়াতে হচ্ছে। আর আমরা আমাদের মেয়েগুলোকে সকালবেলায় নিয়ে গিয়ে তাদের গ্রামে ছেড়ে দিয়েছিলাম। তারা কেমন করে পর্দা করবে, পাক না পাক কেমন হবে, আমাদের মেয়েরা তাদেরকে শিখিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, শোন, তোরা যদি আমার কোরআন না মানবে, আমি গাঁওকে গাঁ মুসলমান করে নিতে পারবো, তোদের কারো ক্ষমতা হবে না। ওয়ালা তাজররু শাইয়া ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলো সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। তোদেরকে দিয়েছিলাম কাজ করতে, তোরা কাজ করলি না, তোর দিকে আমার কোনো তাওয়াক্কুল নাই। আমি অন্য জাতিকে নিয়ে কাম করে নিব, আমার আল্লাহর কিছুই করে নিতে পারবি না। একটা মজার কথা মাঝে বলে নি, আমার বিষয়ের বাইরে। আল্লাহর কি হুকুম, ওরা যেদিন কালেমা কবুল করেছে 2 দিনের ভিতরে 150 ফ্যামিলি কালেমা কবুল করেছে। আর তখনই ওদের গায়ের কলগুলো সব বন্ধ হয়ে গেছে, একটা কলে পানি উঠছে না, টিউবওয়েল যত আছে। তো পাশের গায়ে পানি আনতে যেসে দেয় না, ওরা হিন্দু গ্রাম, ভাই তোরা পালা, এখানে কলে আসবি তো মেরে দেবো, কেটে দিব, তোরা মুসলমান হয়েছিস পালা। সঙ্গে সঙ্গে আমার এক বন্ধুকে বললাম যে এক্ষুনি 1 মিনিটও হলে 2 মিনিট যেন না হয়, একটা সাবমার্সেল গায়ের মাঝে বসাও। মেনেও নিল, টাকাওয়ালা ছিল। সঙ্গে সঙ্গে মিস্ত্রি ডেকে পাইপ দিয়ে পার করে ফাটিয়ে সাবমার্সেল চালু করে দিল। সারা দিন রাত চলছে, চলুক, যা বিল লাগবে আমি দেবো, চলো তোমরা পানি নাও। আজকে সেই গ্রামে কত সুন্দর দিনের তালিম হয়েছে। আল্লাহ বলছে, তোদের তাওয়াক্কা আমি করি না, তোদেরকে দিয়েছি কাজ করতে,
তোরা কর, আর না করবি তো অন্য জাতিকে দিয়ে আমি দিনের কাজ করে নেব। তোরা ভেবেছিস যে আমি আল্লাহ তোদের মুখ পানে তাকিয়ে আছি? না, তাওয়াক্কা করি না তোদেরকে, তোদের পার্টি বয়। আমি সেই মাবুদ, আমি কাউকে তাওয়াক্কা করি না। মন যাবে ইসলামে আয়, নাই বেরিয়ে চলে যা। আমি আল্লাহর এতটুকু কম বেশি হবে না। কাকে দিয়ে দিনের কাজ নেবে? জি, এরপরে আমার আল্লাহ বলছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইযা খারাজাল্লাযীনা কাফারু সানিয়া সানাইনি إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم। উঠছেন কেন গো? না যাবে, অসুস্থ মানুষ। হাজি আপনারা উঠছেন কেন? এই চেয়ারটাতে আপনারা একবার বসে দেখেন। এই চেয়ারটাতে যে বসবে সে বুঝতে পারবে মানুষ উঠলে দিলে কত চোট লাগে, বক্তাদের চোট লাগে। তবে যথেষ্ট লোক রয়েছেন, আমি বলবো না যে লোক নাই। এই মুরব্বীগুলো আর কি করবে। তবে আমি ভাই বন্ধু হিসেবে খালি একটা কথা বলবো আপনাদেরকে, এই পুরা বাগানের যুবকদেরকে, আপনাদের ডেট নেওয়ার পর থেকে এই এখন এই মিনিট পর্যন্ত আপনাদের ব্যবহারে আমি সন্তুষ্ট। এইরকম যদি ব্যবহার সব জালসা কমিটি করতো তাহলে অনেক ভালো হতো। সন্তুষ্ট, আপনারা ভালো মানুষ। তো আমি ছোট ভাই হিসেবে পরামর্শ দিচ্ছি, নিতেও পারেন নাও পারেন। 12টাই জালসা শেষ করার বুদ্ধি নেবেন, বক্তা একটা নেবেন। আমাদের বর্ধমানে বক্তা একটা লাই। কেন একটা লাই? দেশালি আলেমগুলো আসবে, ইমামগুলো দুটো দাওয়াত করলো, খেলো দিল 1-2 মিনিট করে, তারা বলে 10টা করে দিচ্ছে, তারপরে বড় বক্তা তুলে দিল, শেষ করে দিল। কালকে আমার জালসা আছে, 11টায় শেষ হবে ইনশাআল্লাহ। ওই জালসাটার মালিক আমি, কমিটি আমি। আজকে এক দাদা ওই মাল কিনতে গিয়ে সময়টা চলে গেল, ধুলিয়ানে মাল কিনছিলাম, জালসার সমস্ত ফল ফ্রুট গুলো কিনে গাড়িতে বোঝ করেছে। তো আমার ঘরে মেহমান আসবে, এই জন্য সময়টা বেশি গেল। আর সেই সাথে মাঝে একটা কথা বলছি, আল্লাহর ঘর চলেন, কেউ যদি উমরা করতে চান তো আমার সঙ্গে যাবেন, হজ করলে আমার সঙ্গে যাবেন, এটা বলে রাখলাম। কারো যদি ইচ্ছা থাকে তো যোগাযোগ করবেন। ওই কমিটির কাছে আমার নাম্বার আছে, নাম্বার লিখে নেবেন, আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ মক্কা মদিনা ঘুরিয়ে নিয়ে আসবো। চলেন, আমি যে আয়াতটা পড়েছি এইটা আজকের আমার শেষ আয়াত। এই আয়াতে আবার একটা উদাহরণ দিব, বেশি আপনাদেরকে কষ্ট দিব না, পুরা একটাতে ছাড়বো ইনশাআল্লাহ। তবে এর মাঝে যে উঠবেন সে কিন্তু 500 টাকা দিয়ে যাবেন মসজিদে। আপনারা কমে গেলে, এই যে কমিটি খেটে কষ্ট করে কতদিন থেকে আঞ্জাম দিয়েছে মসজিদের জন্য, ভাই যদি আপনি চলেই যাবেন মসজিদকে 10 টাকা না দিয়ে যাবেন, তাহলে এদেরকে বোকা বাহা হচ্ছে। এরা তো নিজের জন্যও কিছু করেনি, যা করেছে আল্লাহর ঘরের জন্য। আজকে একটা নতুন আল্লাহর ঘর উদ্বোধন হলো, আমি খুশি হলাম যে আমি প্রথম উদ্বোধন করলাম এবং মাগরিবের সালাত পড়ালাম প্রথম ওখানে মসজিদে। অতএব আপনাদের কাছে এটা আবেদন। আর কমিটি ছেলেদেরকে বলছি, একটা চাদরের পেছনে রাখেন, সবসময় যাচ্ছে ওদের কাছে, একটু দেখা করুন, কেউ না দিয়ে যাবেন না। তবে এই আয়াতের তরজমা না শুনে গেলে ভুল করবেন। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইন। এরা ভুল বুঝে নিয়েছে, এরা ভুল বুঝেছে, এরা ভুল বুঝেছে। ওই পেছনে যারা পালাচ্ছে ওইগুলোকে ধরে, আবার যেগুলো চলে যাচ্ছে ওদেরকে বলেছি আরে যা, একদম ভুল করছে এরা, ওদেরকে কে বুঝাবে ভুলটাকে? আরে যা, শেষ করে দিল আজকে জলসাটাকে, যা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি।
যেগুলো চলে গেছে ওইগুলোকে ধরতে বলছি, এগুলো ইনশাআল্লাহ আমাকে দেবে আমি আশা করি। ভাই আল্লাহর রাস্তে বলছি উঠিয়েন না, আল্লাহর রাস্তে বলছি, প্রয়োজন হলে আপনাদের হাত দুটো ধরে বলছি এই আয়াতটা শুনবেন তো, তবেই তো বক্তব্যের এটা কমপ্লিট হবে। আর আমি আপনাদের কাছে 10 মিনিটের বেশি নিব না, আল্লাহর রাস্তে বলছি। তবে যারা চলে যাচ্ছেন ওই চাদর গুলোতে কিছু দিয়ে যাবেন। ওই ভাই যারা চলে গেছে ওদেরকে ধর রে ভাই, খুলনার মুরগি জবাই করতে হবে না, বনের মুরগি ধরে খেতে হবে। ওরা বুঝতেই পারলেন না, এরা বুঝতেই পারলেন না। এ কথাকে আমি ডাকলে আরেক পয়সাটা বেশি হতো, মেরে দিল ওরা। আমি বুঝাতে পারলাম না ওদেরকে, যেগুলো চলে গেছে ওগুলোকে ধরছে না, যারা বসে আছে ওদেরকে ধরছে। যদি না বুঝে আদায়কারীরা বিপদ হয়ে যাবে। আমি তো বাংলায় বলছি, ওদের বুঝতে অসুবিধা হচ্ছে। এই লোকগুলোকে তো আমার হাতে মুসাফা করাবো এদেরকে, যারা থাকবে ইনশাল্লাহ। যারা ইমানদার আর হিলবে না ইনশাল্লাহ, 10 মিনিটে কি এরা চলে যাবে নাকি? ভাই যারা কালেকশন করছেন তাদেরকে প্যান্ডেলের বাইরে থাকতে বলছি, যারা চলে গেছে ওদেরকে ধরতে বলছি। বাইরে এখানে যারা প্যান্ডেলের ভেতরে বসে আছে তাদের কাছে দিয়ে না, ওখানে বাইরে যারা চলে যাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে ওদের কাছে যদি কিছু দেয়, এই লোকগুলো আমার হাতে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এরা আমার হাতে দেবে। ইমানদার ব্যক্তি যারা থাকে তারা শেষ করে যায়। দুটি কথা বলে দেখো কি বুঝেছো, ওকে কে বুঝাবে? ওরে সালা আমি গিয়ে বুঝিয়ে আসি গা ওকে। তোমরা বুঝতে পারছো না কথা, ওদের মাথার বিগার নিয়ে নিয়েছে। ইংরেজি বলছি বলো তো, তোমাদেরকে বলছে যে যারা মঞ্চে প্যান্ডেলের ভেতরে আছে তাদের কাছে কোন লোক ভেতরে প্রবেশ করে কালেকশন করবেন না। কতটা সময় নষ্ট করলে ওরা গো। এরপরে আরো একজন বক্তা আছে, ওনার শুনে অবশ্যই যাবেন। ও তাহলে আরো ভালো কাজ করলেন। একটু ভাই ওখানে দাঁড়ান, আপনাদেরকে ঢুকাবো, কারণ একটা বক্তা আছে তো আপনাদেরকে উঠাবো না। আরেকটা তর্জমাটা আর 2 মিনিট করে দিচ্ছি, বেশি সময় লিছি না। একটা উদাহরণ দিব আবার। বিসমিল্লাহ। মাঝে একটা কথা বলে নি, যারা ইমানদার হয় তারা সম্পূর্ণ শেষ করে, কারণ যার শেষ ভালো তার সব ভালো। সারা দিনটা রোজা রেখে 1 মিনিট আগে যদি পানি খান সেটা কেমন হবে শুনেন। যারা চাদরওয়ালা আছেন তারা রেডি থাকেন, ভিতরেই ঢুকাবো 1 মিনিট পর। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়াসনাইনি ইদ হুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আমার আল্লাহ কি বলছেন, তোরা যদি দিনের মদদ করিস তা আমি আল্লাহর সাহায্য তোদের কাছে পৌঁছে যাবে। তোরা যখন দিনের জন্য পা বাড়াবে আমি আল্লাহর মদদ তোদের কাছে পৌঁছে যাবে। যেমন কেমন করে, যেমন আল্লাহ রসুল এবং আবু বকর দিনের জন্য যখন ঘর থেকে বের হলো, সানিয়াসনাইনি ইদ হুমা ফিল গার, তারা যখন গর্তের ভিতরে ছিল আল্লাহ তাবারাক ওয়া তাআলা করলেন কি, তাদেরকে 2 জনকে হিফাজত করলেন। এমন হিফাজত করলেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কালেমাকে উচ্চ করলেন আর ওপরের কালেমাকে নিচে করে দিলেন। আমার আল্লাহ বলছেন ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়াসনাইনি ইদ হুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আল্লাহর নবী তার সাথীকে আবু বকরকে বলেন, আবু বকর এই গর্তে আমরা 2 জন নাই বরং আরেকজন আছে, তিনি আল্লাহ। খবরদার তুমি চিন্তা করিও না, ইন্নাল্লাহা মা'না। ফানজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, আল্লাহর যখন সাকিনা বর্ষণ হলো, আনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম
তারাওহা, সেখানে বেঈমানেরা পৌঁছে গেল, বিশ্ব নবীকে দেখতে পেল না। ওয়ালা তাজরুম তারাওহা ওয়াজআলা কালিমাতাল্লাযীনা কাফারু সুফলা আলা ও কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহর কালেমাকে উপরে করা হলো, বেঈমানদের কালেমাকে বেইজ্জতি করে নিচে করে দেওয়া হলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়াল্লাহু আজিজুন হাকীম। সেই আল্লাহ হলেন অতীব হিকমতওয়ালা। একটা উদাহরণ দিব, দাদু আর নাতি উদাহরণটা অনেকবার বলেছি, এবার শর্টে বলে দিব। দাদু যাচ্ছে মেশিন ঘরে 20 কেজি গম নিয়ে আটা করতে, তোর পুতাটা বলছে আমিও যাব। তো বুড়া দেখছে যে একে কি করে নিয়ে যায় রে, তো 20 কেজি মাল, ও আবার 20 কেজিতে 40 কেজি হয়ে যাবে যে, তোকে তখন বলছে যাস না রে ভাই, কত বেনামিতে মাশাআল্লাহ, যাস না। বলছে না যাব। তখন বলছে এই বোঝাটা তোর মাথায় দিব। বলছে লিব। 3 কেজি ছেলে 20 কেজি নিতে পারবে? 3 কেজির ছেলে, ছোট বাচ্চা, 8-10 কেজি তার ওজন হবে। বুঝে নিব। দাদু বললে এলে ধর ধর বলে ওর বোঝাটা মাথায় চাপিয়ে দিয়েছে, কিন্তু আসলে কি বোঝাটা মাথায় দেয়নি, চুলে হালকা টাচ করেছে, সমস্ত ওজনটা দাদু ধরে আছে। আর ওই কোতে কলকল করে ঘেমে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে শোন, তোদেরকে দিনের জন্য পাঠিয়েছি, তোরা দিনের কাজ করবি তো আমার সাহায্য তোর কাছে পৌঁছে যাবে। ছোট্ট একটা উদাহরণ, বাচ্চা ছেলে 3 বছর 4 বছরের ছেলে, ও কি দোকানে মাল আনা বুঝবে? হাতে একটা 20টা টাকা দিয়েছে ওর মা, আর একটা বোতল দিয়েছে। আমার নিজের ঘরের ঘটনা বলছে, আমার বেটির ঘটনা। আমাদের দেশে খুব পর্দা, আমাদের বউরা দোকান যায় না, দিয়ে এই দোকান আর বোতলটা দিবে, দোকানদার তেল ভরে দেবে, 20 টাকাটা নিয়ে নেবে। তো ঘরে একটু তেল নেই, ওকে পাঠিয়েছে। ও টাকাটা নিয়ে, বোতল নিয়ে, দোকান হচ্ছে 200 হাত, যেতে যেতে অর্ধেক দূরে গিয়ে ওর সমবয়স ছেলেগুলো গুলি খেলছে, তো বসে পড়লো বোতল রেখে। কি কাজে গেছে আর জানি না, মন দিয়ে খুব খেলছে। 3 বছরের ছেলেকে মারা যাবে জি, 4 বছরের ছেলে। আর ওর মা ছিট ফিটাইছে, পেঁয়াজ রাজা হয়ে গেছে, তেলের ফরন দেবে। ও 2 ঘন্টা খেলে নিল, আর হুঁশি নেই। কেউ গিয়ে ওকে বলেছে কি রে খেলছিস কেন, তুই যে বোতল, ও তেল আনতে, তারপরে দোকান গেছে। আমাদের অবস্থা তাই। দুনিয়াটা একটা সফরের জায়গা, আমাদেরকে আল্লাহ যে কাজে পাঠিয়েছে সেটা ভুলে গিয়ে অন্য কাজে আত্মহারা হয়ে গেছি। আজকের বক্তব্যের টোটাল সার অংশটা আমি 1 মিনিটে টেনে দিচ্ছি। সেটা কি? আল্লাহ আমাদেরকে যে কাজে পাঠিয়েছে ওই কাজ ছেড়ে দিয়ে দুনিয়ার রঙে আত্মহারা হয়ে গেছি। আল্লাহ বলছে এগুলো ছাড়, যে দিনের কাজে সাহায্যে নেমে যা, আর আমার সাহায্য তোদের সঙ্গে দুনিয়া আখেরাতে থাকবে। দুনিয়াকে প্রাধান্য দিস না, এর মুখে লাত মার, আখেরাতকে ধর। মাঝে ছোট্ট একটা, ওই চাদরওয়ালারা, ভাই আমি লোকগুলোকে আর ডাকবো না, কারণ আমার পরে বক্তা আছে, আপনারা ঢুকে যান 2 মিনিটের মধ্যে। এইদিকে একটা দল ঢুকেন, এখানে একটা ঢুকেন, এখানে একটা ঢুকেন। আপনাদের কাছে আমার আবেদন, আজকের বক্তব্যের টোটাল সার অংশ হচ্ছে দিনের জন্য আমরা সাহায্য করব। আজকের জন্য টাকাটাই হচ্ছে মেন আমল। এইদিকে একটা ঢুকেন, আর এই ধারে একটা ঢুকেন, 4-5 জন ঢুকেন। আমি আপনাদের কাছে আর মাত্র 2-3 মিনিট আছি, কারণ আমি চাইছি আপনারা অন্তর দিয়ে দেন, আর যেগুলো এসেছে আমি একটু হালকা দোয়া করে দিই, আল্লাহ এই দানগুলোকে যেন কবুল করে নেন, আর দানের বদলা দান করেন। এইদিকে একটা ঢুকেন, আরো কেউ যদি থাকেন তো এইদিকে ঢুকে যান, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ভাই আপনারা ওই চাদরটা নিয়ে এইদিকে একবার চলে যান, সহজ হয়ে যাবে, অল্প সময়ে হয়ে যাবে। জাযাকাল্লাহ। তো টোটাল বক্তব্যের সার অংশ হচ্ছে দুনিয়া এবং আখেরাত। শেষ কথাটা, দুনিয়াকে প্রাধান্য দিতে হবে না, আখেরাতকে দিতে হবে। তবে একটা কথা বলি, আমার পেছনে যে বক্তা আছেন শেখ সাদি বলছেন, হর বেশা গুমান মাবুরকে খালিস দারওয়ায়ে পালন খুবতা হুয়া বাসাদ। কোন ছোট জঙ্গলকে উপেক্ষা করো না, হতে পারে ওখানে বাঘ লুকিয়ে আছে। আপনি মনে করিয়েন না যে কারো কাছে কোনো জ্ঞান বুদ্ধি নেই,
পাগলের কাছেও বুদ্ধির সম্ভার আছে। তো এক একটা ফুলের এক একটা আলাদা সেন্ট আছে, আর এক একটা ফলের এক একটা আলাদা স্বাদ আছে। আল্লাহ একটা নবীকে দিয়ে পৃথিবী হেদায়েত দিতে পারতেন, এত নবী কেন দিলেন? কারণ প্রতিটি নবীর এক একটা গুণে গুণান্বিত আছে। তো আমার পরে যিনি আসছেন নিশ্চয়ই আল্লাহ ওনার জবানকে ব্যবহার করবেন, আর ওনার দ্বারা এমন কথা বের করে নেবেন যেটা আপনার আমার জীবনের হেদায়েতের কাজে লেগে যাবে। বিশেষ করে আপনাদেরকে বলছি, কেউ উঠে যাবেন না, কেউ উঠে যাবেন না।